আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে তো আমার নানা আর আমি চলে আসছি টমেটো খেতে। কি করতে? টমেটো কিনতে। কি হবে টমেটো? ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা টমেটো। কি হবে? শক্ত বানাবো টমেটো। আমরা টমেটো সস বানাইছি, বানাবো। এবার টমেটো সত্ত্ব বানাবো। আম সত্ত্ব যেরকম বানায় সেরকম টমেটো সত্ত্ব হয় নাকি? তা আমাকে অনেকেই বলে যে আপনি এত বুদ্ধি কোথায় পান। আসলে এত বুদ্ধি কোথায় পাই জানেন? মানুষের বাস খায় খায়। তো আমের যদি সত্য হয় তাহলে টমেটো সত্য কেন হবে না? তো চেষ্টা করব, তো দেখি যদি হয় আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো এখন আমার নানা যে টমেটো খেতে টমেটো উঠাবে, তো সবাই পাশে থাকবেন, দেখতে থাকবেন। ভালো লাগলে অবশ্যই কি করবেন বলেন। আলহামদুলিল্লাহ, এই তো আমার নানা পাকা পাকা ফ্রেশ ফ্রেশ টমেটো উঠাচ্ছে। একদম ফ্রেশ, আর টমেটোগুলো অনেক মজা। তো আমরা সত্য তৈরি করব, আপনাদের তো বললাম। তো সবাই পাশে থাকবেন। আর এই যে মানুষের ছাগলগুলো আসছে, তো বাড়ির কাছে টমেটো ক্ষেতটা হয় ভালোই হয়েছে আমাদের এবার টমেটো। তো অনেকেই দেখতেছি টমেটো শুকাচ্ছে, যাদের শুকানো মেশিন, ড্রাই মেশিন আছে, শুকিয়ে রাখতেছে, ওটা দিয়ে টমেটোর গুঁড়া পাউডার করবে। আসলে আমরাও তো মাশরুমের জন্য একটা ড্রাই মেশিন কিনবো ইনশাআল্লাহ, তখন আমরাও ট্রাই করব। না না, এটা সত্যি কথা বলতে হবে। আপনি মনে হচ্ছে এই প্রথম জমি থেকে টমেটো উঠাচ্ছেন? হ্যাঁ, এই প্রথম, সত্যি কথা। ছোট থেকে বলেন এই প্রথম? কোনোদিন তুলিনি, এমনি বাড়িতে দুই একটা টবে লাগাইছি, ওটাই তুলেছি, কিন্তু জমিতেই প্রথম, জীবনের প্রথম। এই যে নানাকে কৃষক কৃষক লাগছে। তো সবাই নানার পাশে থাকবেন, নানাকে বেশি বেশি ভালোবাসা দিবেন, বেশি বেশি দেন ভাই। আর নানার জন্য একটা পাত্রী খুঁজিয়েন। না, এই তো আমার নানা টমেটোগুলা নিয়ে যাচ্ছে টমেটোওয়ালার বাড়িতে, একবার ওজন করে নিয়ে আসবে, আর আমরা এখন বাড়িতে যাব। তো এই ভিডিওটা একবারে যখন সত্য তৈরি করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই ধৈর্য ধরে পাশে থাকবেন। টমেটোগুলো নিয়ে এসে 2 দিন ধুয়ে দিছিলাম বাড়িতে জমি থেকে উঠায়ে। তা আলহামদুলিল্লাহ যে টমেটোগুলো সুন্দরভাবে পেকে গেছে। এখন টমেটোগুলো কাটবো, এই যেখানে ধুতে দিছি, সুন্দরভাবে ধুয়ে নিয়ে কাটে আবারও তৈরি করব টমেটো সত্ত্ব আর টমেটো সস। কারণ এখানে আমরা 10 কেজি জমি থেকে নিয়ে আসছি কিনে, তারপরে আবারও 7 কেজি আমাদেরকে একজনা দিয়ে গেছে। এই মিলে 7 আর 10 এতগুলা টমেটো আছে আমাদের এখানে। তো সবগুলাই আজকে একসঙ্গে কেটে দেখুন হালকা সিদ্ধ করে ব্লেন্ড করে নেব। এই তো টমেটোগুলা সিদ্ধ করতে দিলাম। টমেটোগুলো যে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে ব্লেন্ড করবো। আর আজকে যে পরিমাণে রোদ উঠিছে, এটা যদি আমি সকাল সকাল করতাম তো আজকাল রোদে একদম উঠে যেত, মানে শক্ত হয়ে যেত। এই যে মানুষগুলা কাজ করতেছে, তো এগুলো করে নিয়ে এখনো আর 1 হাঁড়ি আছে, 2 হাঁড়ি করতে হবে। 1 হাঁড়ি টমেটো দেখছেন কতটুকু হয়েছে। তো এখন এখানে আমার এই যে আরও কাটা আছে টমেটো, এক সসপ্যান, এই যে একটা বল, এগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব, এর ভিতরে দিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে নেব। আর কতগুলা পানি বাড়াইছে আল্লাহ, একদম পানি। টমেটো সিদ্ধ করে যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসলাম। এখন এই যে হাঁড়িতে দিয়ে জাল দিব, দেখছেন কত সুন্দর হয়েছে। এখনই মনে হচ্ছে সস হয়ে গেছে। না না, এটা একটু আর একটু জ্বালাতে হবে, আর একটু জাল দিয়ে আর একটু ঘন করতে হবে, তারপরে সস তৈরি হয়ে যাবে। আর কি তৈরি হবে? সত্ত্ব, টমেটো সত্ত্ব। আলহামদুলিল্লাহ, এই তো আমার টমেটো সস রেডি। দেখেন 1 হাঁড়ি একদম ভরে গেছিল সেই টমেটো সসগুলো। এই যে এখন এই একদম সস হয়ে গেছে। এই যে আর একটু সামান্য একটু জাল দিব, দিয়ে একদম নামে নিব। তো এর আগে 10 কেজি বানাইছিলাম, এটা হলো 17 কেজি টমেটোর সস এখানে। তো যাই হোক, আমার মেয়েরা খুব আনন্দ করে খাচ্ছে, আর সবাইকে একটু করে দিতে পারতেছি। তো ভালো লাগতেছে, নিজেও একটু সস বানানো শিখে গেলাম। তো এখান থেকে কিছুটা সস রেখে দিব, আর কিছুটা সত্ত্ব বানাবো। আলহামদুলিল্লাহ, অবশেষে কিন্তু এই যে আমি টমেটো সত্ত্ব দিয়ে দিলাম। তো আমি ভাবছি আমের সত্ত্ব যদি হয়, তালের সত্ত্ব যদি হয়, তাহলে টমেটো সত্ত্ব হবে না কেন? তো 17 কেজি টমেটো নিয়ে আসছিলাম জমি থেকে। নিয়ে এসে কী করলাম অবশ্যই আমার ভিডিওটাতে, আজ ভিডিওটা এখন শেষ করে দিব। তো সবাই আমার ভিডিওটা দেখবেন, 3 দিন ভরা কী পরিশ্রম করলাম টমেটো নিয়ে। তো সবাই ভিডিওটা দেখে আসবেন। আর এই যে আমার টমেটো সত্ত্ব হয়ে গেছে, আমার স্নেহামণি খাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।